বর্জ্য গোবর যে কোনো নোংরা আপনার এগুলো পরিষ্কার রাস্তায় থাকা এটা হলো রাসূলের সুন্নাহ বিরোধী কাজ। তাই রাস্তার বর্জ্য, রাস্তা থেকে পশু পাখির তারপরে বিভিন্ন গোবর আপনার বর্জ্য এগুলো পরিষ্কার করতে হবে। এগুলো হলো ঈমান। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পবিত্রতা ঈমানের অর্ধেক। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। আর হাদিসে আছে আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। এই হাদিস দ্বারা আপনি কি বুঝলেন যে রাস্তাঘাটে আপনার যে কোনো জায়গায় আপনার যে কোনো মল মূত্র থাকলে আপনার সেগুলোকে পরিষ্কার করতে হবে। আর এক হাদিসে আসছে হলো পবিত্র রাস্তাঘাটে যে আপনার গোবর আবর্জনা পড়ে আছে এগুলো পড়ে থাকা এগুলো পরিষ্কার ও পরিচ্ছন্ন করা হলো ঈমানের শাখা। মুসলমান ভাইয়েরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। আরেক হাদিসে আসছে ঈমানের 60-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। তার মধ্যে 1 নাম্বার শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঈমানের 70-এর অধিক শাখার মধ্যে সবচেয়ে বড় শাখা 1 নম্বরের শাখা হলো এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া সত্যকারী কোনো মাবুদ নাই। এরপরে 69 নাম্বার অর্থাৎ শেষ শাখা, ছোট শাখা হলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু, রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। মুসলমান ভাইয়েরা আমার, যেহেতু ঈমানের শাখা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া, সরিয়ে রাখা, এই যে কুরবানির বর্জ্যগুলো, কুরবানির পশুর গোবরগুলো, রক্তগুলো, এগুলো রাস্তায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এগুলো আপনার আমার জন্য অতীব জরুরি হলো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা। যদি আপনি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যদি আপনি রাস্তা থেকে মলমূত্র পরিষ্কার পরিচ্ছন্ন না করতে পারেন তাহলে বুঝবেন আপনার ঈমানের মধ্যে ত্রুটি রয়েছে, ঈমানের মধ্যে ভেজাল রয়েছে। রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু পড়ে থাকে, সেগুলো আপনাকে আমাকে পরিষ্কার করতে হবে। অন্য হাদিসের মধ্যে, এই হাদিসগুলো বুখারী মুসলিমের, অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাস্তায় যদি কোনো বস্তু কষ্টদায়ক বস্তু পড়ে থাকে তাহলে ওগুলো তোমরা কি করবা? সরাইয়ে দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো সরাইয়ে দেওয়ার কারণে তোমাদের জন্য সাদগার সওয়াব হবে। হাদিস বুখারী। তার মানে এই 3 নম্বর হাদিস দ্বারা আপনি কি বুঝলেন? রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু আপনার মলমূত্র এগুলো সরিয়ে দেওয়া, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো সওয়াবের কাজ, সাদকা। এরপরের যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বরদোয়া থেকে, 2টি বরদোয়া থেকে বেঁচে থাকো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা 2টি বরদোয়া থেকে বেঁচে থাকো। তখন সাহাবীরা বললেন আল্লাহর নবী 2টি বরদোয়া কি? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক, তোমরা রাস্তায় মানুষের চলাচলের রাস্তায় মলমূত্র ত্যাগ করবে না, অর্থাৎ মানুষের চলাচলের রাস্তায় পেশাব পায়খানা করবে না যাতে মানুষ কষ্ট পায়। আর মানুষের বিশ্রাম আরামের জায়গায় অর্থাৎ গাছের নিকট, আপনার বড় বড় গাছের নিকট যেখানে ছায়া দেয় মানুষকে, বিশ্রাম করে মানুষ, ওই গাছের নিকট তোমরা পেশাব পায়খানা মলমূত্র ত্যাগ করবে না। অর্থাৎ এই 2 বরদোয়া থেকে তোমরা বিরত থাকো, হাদিস সহিহ মুসলিমের। অর্থাৎ আপনি রাস্তা ঘাটে এবং ছায়াদার গাছের নিচে আপনি পেশাব পায়খানা মলমূত্র ত্যাগ করতে পারবেন না। যদি আপনার সেখানে মলমূত্র থাকে, যদি আপনি সেখানে কুরবানি করে থাকেন, পশুর আপনার বর্জ্য থাকে, তাহলে সেগুলো আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটা মুমিনের কাজ নয়। এই সম্পর্কে
আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী এই কথা 3 বার বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, ওয়াল্লাহি আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, ওয়াল্লাহি আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর নবী একই কথা 3 বার বললেন। এরপরে সাহাবীরা বললেন, আল্লাহর নবী কোন ব্যক্তি মুমিন নয়? আল্লাহর নবী তখন বললেন, যে ব্যক্তি অন্যায়ভাবে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, যে ব্যক্তি অন্যায়ভাবে তার প্রতিবেশীর উপর জুলুম করে। তার মানে এটাও সহিহ মুসলিমের হাদিস। আপনি যদি আপনার কুরবানির বর্জ্য বা বিভিন্ন রাস্তাঘাটে আপনি বেড়া দিয়ে আপনার বাড়িতে জায়গা রয়েছে অপর পাশে, সেই পাশে আপনি পেশাব পায়খানা না করে প্রতিবেশীর ঘরের পাশে আপনি পায়খানা দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন, মলমূত্র ত্যাগ করার কারণে মলমূত্র ত্যাগ করে আপনি প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়। এরপরের হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি পরকালের ভয় করে, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় করে, আল্লাহর ভয় যদি তার অন্তরে থাকে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। এটাও সহিহ বুখারীর হাদিস। এরপরে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলিম ওই ব্যক্তি, প্রকৃত ঈমানদার ওই ব্যক্তি, মানুষ যার মুখ হাত হইতে নিরাপত্তা থাকে, শান্তি পায়। আপনার হাত মুখ আপনার যাবতীয় ব্যবহার দ্বারা যদি প্রতিবেশী আপনার নিরাপদ থাকে, তাহলেই হলো আপনি খাঁটি মুসলিম, খাঁটি ঈমানদার। বুখারী শরীফের হাদিস। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু মান জারাহু বাওয়াইকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি জান্নাতে যাবে না, ওই ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাতা, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তির নিকট হতে, যে ব্যক্তির কাছে হতে তার প্রতিবেশী নিরাপদ থাকে না। তার মানে ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করে, যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়, যে ব্যক্তি প্রতিবেশীকে নির্যাতন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জারাহু বাওয়াইকা, ওই ব্যক্তি নিরাপদ নয়, যার ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার নিকট থেকে প্রতিবেশী নিরাপদ থাকে না। আপনাকে বলছি, আপনি যদি প্রতিবেশীকে কষ্ট দেন, আপনি যদি প্রতিবেশীকে জুলুম করেন, অন্যায় করেন, নির্যাতন করেন, তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়া কঠিন হবে। এজন্য প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকেন। কুরবানির পশুর বর্জ্য, মানুষ যে রাস্তাঘাটে যে কুরবানি করে, এই কুরবানির রক্ত এবং বর্জ্য এবং গোশত, রক্ত রাস্তায় পড়ে থাকে, যা জমিনে শুকিয়ে যায়, এবং গোশত মানুষ খায়। আর এগুলোর কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে না, পৌঁছে মাত্র শুধু নিয়ত আর তাকওয়া। আল্লাহ তাই বলছেন, লা ইয়ানাল্লাহু লুহুমিহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। আল্লাহ বলছেন, তোমরা যে কুরবানি করেছো, এর রক্ত, মাংস, গোশত আমার কাছে কিছুই পৌঁছে না, কেবলমাত্র শুধুমাত্র পৌঁছে তোমাদের তাকওয়া। তাই কুরবানি আপনার বর্জ্য আমাদেরকে রাস্তাঘাট থেকে, বিভিন্ন ছায়াদার ফলদার গাছের নিকট থেকে এই বর্জ্যগুলো আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর একটা হাদিসের মধ্যে রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আব্দুল্লাহ